আসসালামু আলাইকুম। মেয়েটা বুরকা পরে আছে, ওয়ালাইকুম আসসালাম। কে গো, কি খবর মা গো? একেবারে কাঁদতে আরম্ভ করেছে। হুজুর, আমার একটা মেয়ে চুলাইছে, প্রায় 45 দিন হলো মারা গেছে। আল্লাহর কসম করে বলছি হুজুর গো, আমার মেয়েটার কবর গুলা দাউ দাউ করে জ্বলছে। হুজুর, আমার ওই মেয়েটা কোটির কবরের আগুনে মাঝখানে পড়তে আরম্ভ করেছে। কেমন করে আমার মেয়ে কবরের আযাব থেকে রেহাই পাবে? আমি মা নিজে চোখে আমি দেখেছি গো, আমার মেয়েটা আগুনে দাউ দাউ করে জ্বলছে। এমনি সময় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার মেয়েকে কোরআনের শিক্ষা দিয়েছিল? বলল, না গো, কোরআনের শিক্ষা দেই নাই। কারণ আমরা তো জানি এখনকার জামানায় কোরআনের শিক্ষা দেয় না। আমরা আমাদের বউগুলোকে টিভিতে পাগল করে রেখে দিয়েছি। স্বামী মাঠে থেকে বাড়ি এসে তো বিবিকে বলছে, পিঠটা চুলকি দাও, তো বলছে দেওয়ালে বসে নাও। তো যে আবার কোন দেশের কথা, তা বলছে সিরিয়াল চলে যাবে, বুঝতে পারছে না, সিরিয়াল দেখছে, ব্যস্ত আছে ওইদিকে থাকুন। হ্যাঁ, কিন্তু ওই স্বামী যদি মারা যায় তার ঠিক থাকে না, বাড়ি থেকে ঠিক থাকে। ওই বই দেখবেন কি বাহানার কান্না গো। ওরে আমার বাড়ির হাকিম চলে গেলে, আমাকে লোকের লাঠি ঝাঁটা খেতে একলা রেখে গেলে রে কি বলছেন, এমনি করে কাঁদে না? হ্যাঁ, একটু আগে বলে দেওয়া পেটটা বসে না। আচ্ছা, চালা করা। সোনার জন্য আপনাদের ভাই জানেরা, মা আমার বহু জানেন, আল্লাহ শুধু মন্ডলীরা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মেয়েটাকে ডাকবে, বলেন, মা গো, তুমি কি তোমার মেয়েকে কোরআন মাজিদে শিখিয়েছো? হুজুর, না, আমি কোরআন শেখাই নাই। নামাজ শিখিয়েছিলেন? না গো, আমি শেখাই নাই। রাত দিন 24 ঘন্টা সমস্ত সব সময় ফেসবুকে ব্যস্ত থাকতো। কিসে বলেন? আগে রাস্তা দিয়ে গেলে পারে রাতে ভয় লাগতে, আল্লাহ চোরে চুরি করবে নাকি, কেউ মারবে নাকি, খুব চিন্তা হতো। আর এখন কোনো টেনশন নাই, চোর ও তারও এখন মনে নাই, সব ফ্রি খায়। কি বলছেন? সারা রাত তবে আপনাদের এলাকায় নেই, সব আমাদের বর্ধমানে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل؟ وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله العظيم. कर लगिया कंदो दीवारती मोन कर लगिया कंदो दीवारती ভেবে দেখো কেউ
কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দো দিবারাতি মন কার লাগিয়া কান্দো দিবারাতি আপন আপন বইলা যাদের ভাবছ সারাক্ষণ আসলে যে কেউ নই তারা কেউ নই রে আপন 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 বইলা যাদের ভাবছ সারাক্ষণ আসলে যে কেউ নই তারা কেউ নই রে আপন তুমি আগে না হয় কাল বোঝবা একদিন রে আগে না হয় কাল বোঝবা একদিন নিভিলে জীবন বাতি কার লাগিয়া কান্দো দিবারাতি মন কার লাগিয়া কান্দো দিবারাতি মায়ের জালে বন্দি হইয়া বন্দা সুখের ঘর পরকে লইয়া করছো বসত আপন কইরা পর মায়ের জালে বন্দি হইয়া বন্দা সুখের ঘর পরকে লইয়া করছো বসত আপন কইরা পর তুমি আগে না হয় কাল বুঝিবা একদিন রে নিভিলে জীবন বাতি কার লাগিয়া কান্দো দিবারাতি মন কার লাগিয়া কান্দো দিবারাতি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان
سبحان الله بحمده سبحان الله العظيم أو كما قال عليه الصلاة والتسليم সম্মানীয় উপযুক্ত যোগ্যতম মাননীয় শ্রদ্ধেয় আজকের এই সভার যোগ্যতম সভাপতি সাহেব মুআজ্জাজ উলামায়ে কেরাম তুলাবায়ে আজিজ মুবাল্লিগে দ্বীন সামনের বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ আব্বা আমার ভাইজানেরা পর্দানাসীন মা এবং ভগ্নীগণ প্রত্যেককে জানাই প্রীতি শুভেচ্ছা অপরন্ত ভালোবাসা এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ যাবতীয় তারিফ প্রশংসা গুণগান গণকীর্তন আরাধনা সাধনা ভজনা বন্দনা হামদ সানা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি সেই সন্ধ্যা থেকে নিয়ে এখনো পর্যন্ত আমাদেরকে বড় ভালোবেসে বড় প্যারা মহব্বত করে হাদিসের এবং কোরআন পাকের মূল্যবান কথাগুলোকে বসে শোনার সুযোগ করে দিয়েছেন এবং এখনো বসিয়ে রেখেছেন তার জন্য আল্লাহ পাকের শুকর আদায় করে জোরে সোরে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আপনার নবী আমার নবী মামিনার নয়নের মনি তাজদার মদিনা দুলালে আমিনা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ আরবি খাতাবান নবী আখির জামানার পয়গম্বর শামসুজ জোহা বদরুদ্দুজা নূরুল হুদা শাফিল মুআশশার যে নবী কান্না করলে পরে জাহান্নামে লজ্জা পেত যে নবী হাসলে পরে জান্নাত সুসজ্জিত হতো সেই ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে কোটি কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একবার দরুদ ইব্রাহিমটা সকলে পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সোনার চাঁদ আব্বা আমার ভাইজানেরা আমার ভোজনের আল্লাহওয়ালা শুধু মন্ডলীরা রাত্রি অনেক হয়ে গেছে সেই জন্য আমি জানি আপনারা হয়তো দোয়ার জন্য বসে আছেন। রাত্রে এখন 12টা বেজে 29 মিনিট, তো সেই জন্য মনে হয় যেন অনেক রাত, সেই জন্য মনে হয় যেন বেশি লম্বা করা যাবে না। আমি যতটুকু পারি আপনাদের দোয়া করে ছেড়ে দেবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ হাদিস এবং কোরআনের অনেক কথা আমরা শুনেছি। মনে হয় যেন আজকে আমরা প্রথম শুনলাম এটা না, এর আগেও মনে হয় যেন আমরা শুনেছি। কি বলছেন কি ভাই? এর আগেও আমরা শুনেছি তো না শুনি নাই? শুনেছি। আজকে এই মজলিসটা আমাদের মনে হয় জীবনের প্রথম মজলিস না, অনেক শুনেছি। এই স্টেজে আমি আব্দুল জব্বার মনে হয় 3-4 বার করেছি ওয়াজ, নাকি বলে 3-4 বার আমি ওয়াজ রেখেছি। মনে হয় যেন একবার রাস্তাতে রেখেছিলাম, তখন এখানে স্টেজ হতো না। তো যাই হোক, তো তখন যে মুখগুলাতে ওয়াজ করার পরে দাড়ি ছিল না, এখন সেই মুখগুলা সব দাড়িতে ভর্তি হয়ে গেছে, নাকি বলে? কি বলছেন, পাল্টেছে নাকি? হ্যাঁ, অনেক দাড়ি ছিল না, সেগুলো হয়েছে। ভাই আপনাদের যতক্ষণ ধৈর্য থাকবে ততক্ষণে বক্তব্য রাখবেন। আপনাদের উদ্দেশ্য বলা হচ্ছে যারা এখনো পর্যন্ত খাননি আপনারা এক একজন করে গিয়ে খেয়ে আসুন। মা বোনেদের উদ্দেশ্যে বিশেষভাবে বলা হচ্ছে, মা বোনেরা ওই মসজিদের উত্তর সাইডে খাওয়ানো হচ্ছে, আপনারা কয়েকজন করে গিয়ে খেয়ে আসুন। তা না হলে যিনারা খাওয়ার দায়িত্ব আছেন ওনারা সেই সকাল থেকে ব্যস্ত আছেন, খাবারের পর্ব শেষ হয়ে যাবে। তো আপনারা
ধীর স্থির ভাবে যান, গিয়ে খেয়ে আসুন। আপনারা যতক্ষণ থাকবেন ততক্ষণই আমার এই ভাই বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। তো মাশাআল্লাহ, আমার আগে হযরত হাফেজ সাহেব বয়ান করছিলেন, মনে হচ্ছিল যেন আকাশ থেকে টপ টপ করে মধুগোলা ঝরছিল আর আমরা যেন মধুগোলা পান করছিলাম। কি ভাই ঠিক না ভাই? ঠিক বলেন। তার আগে যিনি বয়ান করেছেন তিনিও খুব সুন্দর বয়ান রেখেছেন। তার আগে যিনি বয়ান করেছেন তিনিও খুব সুন্দর বয়ান রেখেছেন। তার আগে যিনি বয়ান করেছেন তিনিও খুব সুন্দর বয়ান করেছেন। সবাই সুন্দর বয়ান করেছেন, কিন্তু আমরা শুধু শিখলাম না, নাকি বলুন? কি বলছো? সবাই পাল্টালো, আমরা পাল্টালাম না। সেদিনকে আমি গোঘাটায় এসেছিলাম, আপনারা ছিলেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। তো বিষয় হলো সব পাল্টালো, শুধুমাত্র আমরা পাল্টালাম না। আমরা যেদিন পাল্টাবো সেদিন কিন্তু দুনিয়াটাই পাল্টে যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। যেদিন আমরা পাল্টাবো সেদিন দুনিয়া পাল্টাবে, আর আমরা যতদিন পর্যন্ত না পাল্টাবো ততদিন পর্যন্ত ব্যাঙেও আমাদেরকে লাথি মারবে। কি বলছেন? খারাপ বললাম? ঠিক বললাম? আমরা জানি সবই ঠিক, শুধু আমরা ব্যাঠিক, নাকি বলেন? সবই ঠিক, আমরা ব্যাঠিক। মুসলমান আমরা ঠিক হয়ে যাই, আমরা ঠিক হলে আমাদের কবর ঠিক হয়ে যাবে, কবর ঠিক হলে পরে জান্নাত ঠিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াটা হলো, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের জমিন। এখানে আমরা যা ফসল লাগাবো আখিরাতে তাই পাবো। এখানে যদি আমরা গড়বড় করি তাহলে পরে আখিরাতে আমাদের সব গড়বড় হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আপনারা জানেন, এরা আপনাদের রাধানগর ঘাট, তো না রাধার ঘাট বলে, রাধানগর ঘাট। রাধানগরের ঘাটে যখন বাঁশের ব্রিজ করা ছিল তখন গাড়ি নিয়ে যেতে হলে পারে বৃষ্টির টাইমে, বর্ষার টাইমে গাড়ি স্লিপ কাটবে নাকি, পা স্লিপ কেটে পড়ে যাবো কিনা ভয় হতো যে হতো না। আর এখন স্লিপের ভয় আছে নাকি? কি বলছেন? স্লিপের ভয় আছে? ভয় নাই। তা ব্রিজটা মজবুত হয়েছে সেই জন্য আর ভয় নাই। আমরা যদি মজবুত হই কবরে আমাদের কোনো ভয় থাকবে, আর যদি মজবুত না হয় তাহলে কি হবে? সেই জন্য আল্লাহর প্যারা বান্দারা, আল্লাহওয়ালা সুধী মন্ডলীরা, মুসলমান যদি আজ আমরা যদি আল্লাহর জমিনে ঠিক হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি গো, তামাম পৃথিবী ঠিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই, দিনওয়ালা হয়ে যায়, এটা হলো মেয়েদের মাদ্রাসা। আর আপনারা জানেন আদম আলাইহিস সালামের বেকার হাড় দিয়ে মেয়েদের তৈরি না, 60 হাড় দিয়ে কোনটা বলেন? সবাই বলে বেকা দিয়ে। কি বলছেন? মাদ্রাসাটাও মেয়েদের মাদ্রাসা। কি বলছেন? এখন মেয়েরা বলবে পেট কাটা মরবে, রাস্তা খুঁজে পেল না, লাইন খুঁজে পেল না, অন্য লাইনে চললো। কি বলুন? ঠিক কি বেঠে? আল্লাহর বান্দা বান্দীরা গো, তাহলে বেকার হাড়ের তৈরি সাত করতে গেলে গন্ডগোল আছে, ঠিক না ঠিক বলেন না? কিন্তু আপনারা জানেন মেয়েদের মতো এত নরম মানুষ আল্লাহর জমিনে মনে হয় আর কেউ নাই। কি ভাই ঠিক না ব্যাঠে? আপনারা জানেন ছাগল জাত বড় নরম জাত, কি ঠিক না ব্যাঠে বল? মেয়েরা বললো তাহলে ছাগলের সঙ্গে আমাদের তুলনা হলো, তোমাদের মুখে দাঁড়িয়ে আছে, ছাগলের মুখে দাঁড়িয়ে হয়। কি বলছেন? তাহলে তোমাদের সঙ্গে আমাদের তুলনা কি করে হলো? মুসলমান আমি লাইন বই লাইন যাবো ইনশাল্লাহ, তবে মনে করছেন যতক্ষণ ধৈর্য ধরবেন ততক্ষণ বলবো না। আল্লাহর কসম করে বলছে, এর আগে আমার আরো দুটো দাওয়াত ছিল, আজকে আমি যেতে পারি নাই, কারণ আমি এটা মনে করেছিলাম হয়তো আমাকে 9টার পরে বা 10টার পরে তোলা হবে। আর একটা ছিল আপনার জিতপুর, একটা ছিল ফরিদপুরা মাদ্রাসায়। আমি বললাম না গো, ওটা আমার বন্ধুর মাদ্রাসা, সেই জন্য জায়গায় এসে
টাইম আর পার হয় না, টাইম আর পার হয় না, বুঝতে পারছেন না? সেই জন্য লাস্টের দিকে যেমন উঠেছি আল্লাহ আল্লাহ ওয়ালারা, সেরকম দু চারটে কথা বলে ইনশাআল্লাহ চলে যাব। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ কি বললেন? এই ঈমানওয়ালারা, কি বললেন? হে আমার ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই পরেজগার মুত্তাকিরা, জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, আমরা পরেজগার তো নাকি? আপনারা কি বলেন? বুঝলেন আমরা পরেজগার না? পরেজগার, পরেজগার তো ইনশাআল্লাহ। সব ভাই পরেজগার। মুসলমান কেমন পরেজগার বলে? একজন ব্যক্তি মাস্টার মশাই, উনি চাকরিতে ছুটি পেয়েছেন, ছুটিতে বেড়াতে গেছেন। তো তিনার একটা ছেলে আছে, ছেলেটা হলো চোদ পাগলা। কয় পাগলা? চোদ পাগলা। আমাদের এখন আবার চোদ পাগলা গান উঠে গেছে। কি বলছেন? বাবা তোর দরবারে সব পাগলের খেলা, বাবা তোর দরবারে সব পাগলের খেলা, হরেক রকম হরেক রকম পাগল নিয়ে, হরেক রকম পাগল নিয়ে মেলাইছে মেলা, বাবা তোর দরবারে সব পাগলের খেলা। চৈত্র মাসের বছর শেষে তখন বাবার রোষ আসে। কত চাবি বুঝছেন? কি আসে? চৈত্র মাসের বছর শেষে তখন বাবারও রোষ আসে। হাজার হাজার পাগল এসে, হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলায়, বাবা তোর দরবারে সব পাগলের খেলা। কেউ বলছে খেলা হবে ভোটের মাঠে, কেউ বলছে খেলা হবে হাটে, আর আল্লাহ তাআলা বলছেন খেলা হবে কবরের মাঝে। কি বলেন, ঠিক না ব্যাঠে? সব খেলা, খেলার শেষ নেই বাবা। সেই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ বলেন আমার পরেজগার মুত্তাকি বান্দারা, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মাহফিলের মধ্যে আপনারা আছেন, যদিও গতকালকে জিনা করেছেন, যদিও গতকালকে বিড়ে পান করেছেন, যদিও গতকালকে মদ পান করেছেন, কিন্তু আমার আল্লাহ সাফ জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আমার ইমানদার বান্দারা, জোরে বলুন সুবহানাল্লাহ। পরেজগার মুত্তাকি হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো। আর খবরদার বুঝো না গো, মরণের যে কি জ্বালা, মরণের বলে কি জ্বালা, সেটা তুমি বুঝতে পারবে না। মরণের কি জ্বালা, যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণের কেমন জ্বালা একবারে বলি, তারপরে আবার একটা লাইনে যাব ইনশাআল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি করলেন কি, তিনার তিনজন সাহাবীকে, বহুজন সাহাবীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। দেশটার নাম হলো রোম দেশ। এই রোম দেশের মধ্যে যুদ্ধ করতে মুসলমানরা চলে গেছে গো। যখন যুদ্ধ করতে মুসলমানেরা চলে গেছে, যুদ্ধতে যাওয়ার পরে মুসলমানরা করলো কি, সে জায়গায় মুসলমানদের জয়লাভ হলো। কিন্তু জয়লাভ যাদের দ্বারা হলো, তাদের মধ্যে তিনজন গ্রেফতার কাফেরদের হাতে বন্দী হয়ে গেল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কয়জন বন্দী হলো? তিনজন বন্দী হলো। এই তিনজন যখন বন্দী হয়ে গেছে, ওই কাফেরদের ভেতরে আলোড়ন সৃষ্টি হলো। বাদশার কাছে গেছে, যাওয়ার পরে বলল, বাদশাহ নামদার বলল, কি হলো? আল্লাহর কসম করে বলে, লাতের কসম করে, খাবারের কসম করে বলে, উজ্জার কসম করে বলে, দেবতা সরস্বতীর কসম করে বলে। বলল কি খবর? বললে মুসলমানরা
পরাজয় বরণ করেছিল, কিন্তু মুসলমানরা সমতা ফিরিয়ে পেল। এই তিনজন বীর বিক্রমে যুদ্ধ করেছিল, যদিও মুসলমানদের জয়লাভ হলো, কিন্তু তবুও তো আমাদের কামিয়াবি। মুসলমানরা যুদ্ধই পরাজয় বরণ করে নাই, যুদ্ধই জয়লাভ করেছে, আমরা পরাজয় বরণ করলাম। কিন্তু দেখা যায়, কিন্তু তবুও কোনদিন তো আমাদের মুখে আনন্দ যায় নাই। আর মুসলমানদের আনন্দ হয়েছে, কারণ তাদের নেতা গ্রেপ্তার হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমি যে লাইনটায় যাচ্ছিলাম, মাস্টার মশাই ছুটি পেয়েছেন, ছুটি। মা বোনরা খুব বলছি, বলে মা বোনরা প্রচন্ড বলছে। আমি যদি বলি মা বোনরা বলছেন না, আমার বাড়িতে তো আমার বই কথা শোনেন না, কি বলছেন? ওরা তো পরের, ওরা আবার আমার কথা কি করে শুনবে, কি ঠিক না ব্যাঠিক? তো মাস্টার মশাই ছেলে হলো চোখ পাগলা, চৈত্র মাসে ধরলাম না জি, তো চৈত্র পাগলা, চোখ পাগলা ছেলেটাকে বলেছে, বাবা আমি তো চলে যাচ্ছি, আমি এখন 1 মাস ছুটি পেয়েছি, তা তুমি এক কাজ করো, তোমার মা যদি বলে বাজারঘাট করে দিতে, তুমি বাজারঘাট করে নিয়ে এসে দিবে। বলে ঠিক আছে, আমার চিন্তা নেই। উনি বাইরে চলে গেলেন, যাওয়ার পরে ছেলের 1 সপ্তাহ পরে বাজারঘাট ফুরিয়ে গেছে। মা ডেকে বলছে, বাবা বলো কি হলো? ওর একটা ফর্দ করে 5 কিলো আলু নিবে, 3 কিলো মুসুরির ডাল নিবে, 4 কিলো কি বলে 4 কিলো গমের ময়দা নিবে, 6 কিলো ছাতু নিবে, আর 7 কিলো আল কাঁকড়া নিবে। ছেলেটাকে বড় ফর্দ করে দিয়েছে। দেওয়ার পরে ছেলে বাজারে গেছে, মা বলছে ব্যাগ নিয়ে যাবো, যে ব্যাগের দরকার নেই, কটা মাল আমি হাতে করে নিয়ে চলে গেলে। বাজারে গেছে, যাওয়ার পরে ছেলেটা করলো কি, ওই বাজারে মাল টাল কিনলো। মাল কিনতে গেছে, দোকানি বলছে, আরে ভাই এত মাল কিনছিল? ওটা বলছে একটা ড্রাম গুলা দাও না। কি ড্রাম বুঝেন তো? বেরেল, বেরেল, ওই বেরেল গুলো একটা দাও না। তো বলে বেরেল নিবে? বললো হ্যাঁ। ওই বেরেলটা কিনলো, কেনার পরে বলে, সাহেব এতে 5 কিলো রুলো ময়দা দাও, দিল। 6 কিলো গমের ময়দা দাও, দিল। 3 কিলো ছাতু দাও, দিল। কিসে নেবে? এটাই দাও। চিনি এটাই দাও, কি বলে তেল এটাই দাও। তারপরে লাস্টের বেলায় বলছে, আমার ভাইয়ের জন্য 2 কিলো দুধ দাও। বলে কিসে নেবে? বলছে বেরেলে দাও। সব বেরেলে নিল। নেওয়ার পরে লাস্টের বেলায় বলছে গুঁড়ো হলুদ আর গুঁড়ো মরিচ দাও। কিসে নেবে? বলে বেরেলের মধ্যে দাও, সব বেরেলে। তারপরে বলছে এক কাজ, ওই 3.5 কিলো আল কাঁকড়া দাও। তো বলছে ভাই এটা কিসে নেবে? তো বলছে বেরেলে দাও। দোকানি বলে, সেটা কাকে বলে আমরা দোকান? সব মালগুলা নিচে নেওয়ার পরে বেরেলের মধ্যে তুলে দিচ্ছে। যেমনি বেরেলে তুলে দেওয়া, নারে তাকবীর, কি নাম্বারে? আজিত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন বেঙ্গালুরু থেকে একটা বাচ্চা ছিল, আজিত নাম, বাইরে কাজ করে। আল্লাহ তুমি কবুল করে নিয়ে, হায়াতকে দারাজ করে দিও, শরীর সালামতে কাজ করে ফিরে আসে, সে তৌফিক তুমি দান করো, তার সম্মানকে বাড়িয়ে দিও, রুজিতে বরকত দান করো, তার পিতা মাতাকে কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। তো তারপরে এই ছেলেরা সব মাল এক জায়গায় আলকাতরা ওতে নিচ্ছে, নেওয়ার পরে বাড়ি চলে এসেছে, মাথায় তুলে নিয়ে। ওর মা জিজ্ঞাসা করছে, বাবা, বললো মা গো, বলছে দুধটা দাও, তোমার ভাইকে খাইয়ে দিই। তা বলছে মা ওই বেরেলের মধ্যে আছে। বলছে বাবা চিনিটা দাও, বলছে মা ওই বেরেলের মধ্যে আছে। বলছে বাবা গমের ময়দা, বললো মা ওই বেরেলের মধ্যে আছে। মা তো ভালো মুখে চড়াইছে, এলা কাকে বাজার করে? আচ্ছা বলো, ওটা কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে? আমরা তো আজকে সব ইমানওয়ালা গুলা বসে আছি, নাকি বলেন? একবারে বলুন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মাঝখানে যাবেন, যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আল্লাহর ফেরেশতারা আসার পরে জিজ্ঞাসা করবে, মা রব্বুকা, তোমার রব কি ছিল একবার বলো না? যদি নামাজে যেয়ে থাকেন, মসজিদে যেয়ে থাকেন, আল্লাহর কসম করে বলছে আপনার মধ্যে ঠিক কথাগুলো বের হয়ে যাবে। আর যদি কোনোদিন মসজিদে না যেয়ে থাকেন, তাহলে পরে দেখবেন আপনার মধ্যে কি বার হবে। বাবা তোর দরবারে সব পাগলের খেলা, পাকমেট আরম্ভ করবে, বুঝতে পেরেছে? খেলা আরম্ভ হয়ে যাবে। কি আরম্ভ হবে? সেই জন্য মুসলমান আল্লাহওয়ালা জিন্দেগি বানাবো, জোরে বলে ইনশাআল্লাহ। আজকের ময়দানে যে মুকুলাতে দাঁড়িয়ে নাই, আগামী যেন কালকে থেকে আর কেউ খুরকায় যে ঠেকাবো না ইনশাআল্লাহ। তবে বাড়িতে ঝামেলা খাতুনরাই দেখেন, কারা হাত উঠতে দেখেন। আমি সেই মিল্কিতে জালসায় গেছিলাম, মিল্কি ঘুরলা বলে একটা জায়গা আছে, আমি জালসায় গেছিলাম। যাওয়ার পরে আমি বললাম, বাবারা কজন মুখে দাঁড়িয়ে রাখবা বলো? সঙ্গে সঙ্গে হাত উঠিয়ে দিল, পর্দার ভেতর থেকে 9টা মেয়ে ছেলে। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, তোমরা কি দাঁড়িয়ে রাখবা? তো বলছে হুজুর আমাদের দাঁড়িয়ে নাই, তা কি রাখবো?
এখানে যারা হাত উঠিয়েছে দাড়িওয়ালা কটা, কিন্তু যাদের দাড়ি নাই এরা হাত উঠাই নাই। কি বলছেন? যাদের দাড়ি নেই এরা কিন্তু হাত উঠাই নাই, যাদের দাড়ি লিখেছে তারাই হাত উঠেছে রাখবে। আরে নিয়ে আপনি তো দেখেছেন কাটবেন না, সেটা আমিও দেখছি। আল্লাহ সোনার জানাব আমার ভাইজানেরা, মা আমার বাবা জানেন, আল্লাহ ওয়ালা শুধু মন্ডলেরা, কবর কেমন ভয়ানক হবে একবার জেনে নিন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের নিয়েছেন, নেওয়ার পরে একটা পাহাড়ের নিচে তিনি আল্লাহর জিকির করছেন। ওই জিকির করার সময় সমস্ত জিকির করতে করতে লাস্টের দিকে যখন চলে এসেছে, এমনি সময় একটা বিকট একটা আওয়াজ এসে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ সব অজ্ঞান হয়ে পড়ে গেছেন গো। যেমনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন, এমন সময় সব যখন অজ্ঞান হয়ে পড়ে গেছেন, রহমতের নবী করলেন কি, যখন তিনার জ্ঞানটা ফিরে আসলো, রহমতের নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মুখ করে তাকালেন। তাকানোর পরে সবাই আস্তে আস্তে খাড়া হয়ে বসে পড়ল। আল্লাহর রহমতের নবী বিশ্ব নবী নবী আমার জিজ্ঞাসা করলেন, সাহাবীরা রে তোমরা বলো, তোমরা কি কোনো একটা আওয়াজ পেয়েছো? নবীজি গো আল্লাহর কসম করে বলছি, এমন একটা আওয়াজ পেয়েছে গো, জীবনে কোনোদিন আমরা এমন আওয়াজ শুনে নাই। মেঘের আওয়াজ এত এত তেজ হয়, কিন্তু নবীজি গো আমরা কোনোদিন শুনি নাই। আপনারা জানেন এই মুর্শিদাবাদ জেলার মধ্যে বিরাট একটা দুর্ঘটনা ঘটে গেছে। আপনার মন্ত্রী জাকির হোসেন নিমতিদা স্টেশনের মধ্যে যখন যাচ্ছিলেন, বিরাট একটা বোমের আওয়াজ আসে। যেমনি আওয়াজ এসেছে অনেকের হাত পা ছত্রভঙ্গ হয়ে গেছে, পড়ে গেছে এমনি অমনে। তাই করা হলো কি, ওরা বলে স্যার এই কি বলে মুর্শিদাবাদের মাটিতে এত বোমা হয়ে বাষ্ট হয়েছে, কিন্তু এমন আওয়াজ আমরা কোনোদিন পাই নাই। আমরা এলাকার মানুষগুলো হতভম্ব হয়ে গেছে। ঠিক ওইরকম ভাবে ওই পাহাড়ের নিচে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ বসে বসে আল্লাহর জিকির করেছিলেন, সমস্ত অজ্ঞান হয়ে পড়ে গেছেন। রহমতের নবী উঠলেন, ওঠার পরে মাথায় হাত দিলেন, মুখে পানি দিলেন। সবারই জ্ঞানটা যখন ফিরে আসলো, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, সাহাবীরা রে তোমরা বলো এমন কেন তোমাদের হয়ে গেল? বলো হুজুর একটা আওয়াজ। আল্লাহর নবী বললেন একটা আওয়াজ, আমিও তো সেই আওয়াজ শুনেছি। বলো হুজুর আপনার শোনার ক্ষমতা আছে কিন্তু আমাদের নেই। রহমতের নবী গো এমন আওয়াজ আল্লাহর জমিনে কোনোদিন আমরা শুনি নাই। নবীজি গো কিন্তু কোথায় থেকে আওয়াজটা আসলো? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, রহমতের নবী আমার বললেন, মায়ার নবী বললেন, দয়ার নবী বললেন। নবীজি বললেন, সাহাবীরা রে যেদিনকে জান্নাত আর জাহান্নাম তৈরি করা হয়, পৃথিবী তখন তৈরি হয় নাই। জান্নাত আর জাহান্নাম যখন তৈরি করা হয়, আমার প্রভু আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে তৈরি করার পরে এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম করলেন কি, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, প্রভু গো এই জাহান্নামটা কত গভীর আছে, কতটা খাদ আছে, কতটা গর্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল রে ওই পৃথিবী দেখতে পাচ্ছ, হ্যাঁ ওই পৃথিবী থেকে 7 গুণ লম্বা একটা পাথর নিয়ে এসো, ওই পাথরটাকে নিয়ে এসে তুমি জাহান্নামে নিক্ষেপ করো। তাই জিবরাইল আমিন করলেন কি, পাথরটাকে নিক্ষেপ করলেন। আয় আমার সাহাবীরা রে, এই মাত্র জিবরাইল আমিন আমার কাছে এসে ঘটনাটা জানিয়ে গেল। বলল ওই পাথরটাকে করলো কি, হযরতে জিবরাইল আলাইহিস সালাম যেদিনকে জাহান্নাম তৈরি করা হয়েছিল, ওই 7 গুণ পৃথিবী থেকে 7 গুণ লম্বা ওই পাথরটাকে সেদিনকে জিবরাইল আমিন জাহান্নামের আগুনে নিক্ষেপ করেছিলেন। আল্লাহর কসম করে বলছি সাহাবীরা রে, জাহান্নাম এত গভীর, এত গভীর, কোটি কোটি বছর আগে সেই পাথরটাকে নিক্ষেপ করা হয়েছিল। ওই পাথরটা আজকে জাহান্নামের গর্তের নিচে পড়েছে। আরে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান, তাহলে ওই জাহান্নাম কত ভয়ানক জায়গা, কত গর্ত হবে, কত গভীর হবে। রহমতের নবী বললেন এত গভীর হবে। সাহাবীরা চোখের পানি ঝরিয়ে বলেন, প্রভু আল্লাহর নবী গো তাহলে আমরা অত নিচে যদি থাকি কেমন করে আপনি আমাদের দেখতে পাবেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী সিজদায় পড়ে কাঁদতে আরম্ভ করলেন, মাবুদ গো আমার গুনাহগার উম্মতের কি হবে? জোরে বলুন সুবহানাল্লাহ।
জিকির করি ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সোরে মহব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝতে পারলাম যে জাহান্নাম কত গভীর আর কত ভয়ানক জায়গা। কি ভাই, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর বান্দা বান্দীরা, মৃত্যু হয়ে গেলে পারে, মৃত্যুর পরে আপনাকে যত বড় আপনি দেখনদার হন না কেন, আর যত জ্ঞানী হন না কেন, যত বড় মালদার হন না কেন গো, যত বড় ভিআইপি রকমের মস্তান হন না কেন গো, আল্লাহর কসম করে বলছে আপনার বাড়িতে আপনাকে 10 দিন রাখবে না মৃত্যুর পরে। ঠিক না ঠিক বলেন? আপনাদের এলাকার মানুষগুলো রাখে না? আমাদের এলাকায় রাখে না। ও যখন ও পটান ধরে না তখন বাঁশ কাটতে আরম্ভ করে মরার আগে, বুঝতে পেরেছেন? মানে মালটা হটাইতে পারলে বেঁচে যায়। আমি তো দেখেছি আমাদের গ্রামে একটা ঘটনা, দেখছি মেয়েটা পানি খাচ্ছে, সব খাওয়া দাওয়া বন্ধ, তা তার পানি খাওয়া অবস্থায় 3 দিন বেঁচে ছিল। তার আগে 3 দিন আগে দেখছি গরু কিনে নিয়ে এসে বাড়িতে রেখে দিচ্ছে, বুঝলেন? আর এটা কি হবে? তা বলছে দাদির খানা হবে, বুঝতে পেরেছেন? কার খানা হবে? সেই জন্য মুসলমান মরার আগে যাদের তৈরি হইতে হয়, তাহলে পরে কি হবে বলেন তো? সঙ্গে কিছু আছে? নিয়ে যাবো কি বলছেন? আছে? আর মুসলমান আমাদের তৈরি হতে হবে কঠিন কবরে যাওয়ার জন্য। জোরে বলে ইনশাআল্লাহ। কে কে কবরে যাবেন বলেন? আরে আল্লাহ, আবার কি এলাকা সব ঘরগুলো তো আব্বাস সিদ্দিকের মতো আমার খাতাতেই পড়বে মনে হচ্ছে। তাহলে মরবো সবাই নাকি বলেন? এক বেটা থাকার জন্য আসে না। ওই যে ঈসা আলাইহিস সালামের ঘটনা শুনছিলেন না? ওই ঈসা আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বলে গেলেন না যে ঈসা পয়গম্বরকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন আসমানের মধ্যে। ঈসা পয়গম্বরকে আল্লাহ তাআলা আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছেন, আর তিনি যখন নামবেন গোসল করা অবস্থায় নামবেন, গায়ে টপ টপ করে পানি বের হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনার কাছে আমি একটা লাইনে যাবো ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালামের ঘটনার কাছে একটা লাইনে যাব। তো বিষয় হলো যে ঈসা আলাইহিস সালাম ইনি একদিন স্বপ্ন দেখছেন। কি দেখছেন? ঈসা আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন। কি? হযরত ঈসা আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখতে পেলেন হযরত জিবরাইল আমিন আর মিকাইল ফেরেশতা দুইজনে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এসেছে। আসার পরে বলল আসসালামু আলাইকুম। উনি বলেন ওয়ালাইকুম আসসালাম। নবী গো, আলহামদুলিল্লাহ। এই দেখেন একজন বাবা জীবন 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে আশা দিয়েছে আল্লাহ তার আশা তুমি পূর্ণ করে দাও। প্রভু আয় পয়গম্বর ঈসা রে। বলল কি হলো ঈসা? বলল চলো তোমাকে আল্লাহর দরবারে যেতে হবে, জান্নাত দেখবে জাহান্নাম দেখবে। স্বপ্নের মধ্যে তিনি করলেন কি জান্নাতে চলে গেছেন। যাওয়ার পরে জান্নাতের বালাখানায় ঘুরলেন। ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় গেছেন, দেখলেন জান্নাতের গেটের মধ্যে সেখানে একটা ঘর আছে। ওই ঘরের গেটের মধ্যে লেখা আছে বাবুন আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘরটা আবু বকরের ঘর। এবার হযরত ঈসা আলাইহিস সালাম করলেন কি ওই ঘরের কাছে দাঁড়িয়ে রয়েছেন, দেখতে আরম্ভ করেছেন। প্রভু গো, আল্লাহ তাআলা তোমার জমিনে এত সুন্দর ঘর বিল্ডিং আমি কোনোদিন দেখি নাই। আর লেখা আছে আবু বকর। পরে আবার একটু গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন লেখা আছে বাবুন আবু বকর, বাবুন ওমর। ওমরের ঘরটাকেও তিনি দেখলেন। দেখার পরে দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ তাআলা যে ঘরটাকে বলবো না, যে ঘরটা ভালো না, সে হয়তো রাগ করবে। জানি না
গো কোন মালিক বানিয়েছে? ওরা বলো কি এমনি সময় ঈসা পয়গম্বর ঘরের মধ্যে ঘরের দরজার কাছে দাঁড়িয়ে রয়েছেন। হযরত জিবরাইল আমিন ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ঈসা রে। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, কে গো? জিবরাইল কি খবর বলো? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ঈসা পয়গম্বর আগে এসো। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, আহারে এত সুন্দর ঘর, আবু বকর কার নাম, ওমর কার নাম? বললো জানো নি? বললো না। বললেন আল্লাহর কসম করে বলছি, আখিরে জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি সময় জিবরাইল আমিন করলেন কি, এবারে ডাক দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে, ঈসা রে এসো। সামনের দিকে ঈসা আলাইহিস সালাম এগিয়ে গেছেন। যেমনি সামনের দিকে এগিয়ে যাওয়া, আর যাওয়ার সময় ঈসা পয়গম্বর দেখতে পেলেন সামনে একটা টেবিল আছে, এমনি একটা টেবিল আছে, আর ওই টেবিলের মধ্যে এক গ্লাস পানি আছে। ওই পানিটার মধ্যে মনে হচ্ছে যেন তামাম পৃথিবীটা ওই পানিতে সবে দেখা যাচ্ছে। আহা, ঈসা আলাইহিস সালাম এই গ্লাসের কাছ থেকে আর নড়ছে না। জিবরাইল ফেরেশতা বারবার ডাকছে, বন্ধু চলে এসো। আয় জিবরাইল, যতক্ষণ পর্যন্ত আমি এই পানি পান না করব রে, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। তুমি যাবে না? না। তবে তুমি শুনে নাও ঈসা। হযরত ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছেন, আমি একবার পানি পান করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হযরত জিবরাইল ফেরেশতার সঙ্গে সঙ্গে বললেন, ঈসা পয়গম্বর কান খুলে শুনে নাও, তুমি একজন নবী? বলল হ্যাঁ আমি একজন নবী। বলল নবী রে, আখিরে জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীও না, যতক্ষণ পর্যন্ত নবীর উম্মতেরা এই পানি পান না করবে গো, ততক্ষণ পর্যন্ত তোমার মতো নবীরাও পান করতে পাবে না। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই জন্য তো আমি বলেছিলাম, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার পরহেজগার বান্দারা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই উম্মতের দাম এত বেশি গো, কি বলছেন? কিন্তু তাই বলে ওই মিক্সচারও হলে হবে না। যেমন জিজ্ঞাসা করলো গমের ময়দা কোথায়, রুল ময়দা কোথায়, সব ওই বেরেলের ভেতরে। তাই আমাদের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা তোমরা কি ওই মেয়েদের মাদ্রাসায় গিয়েছিলে? হ্যাঁ আল্লাহ গিয়েছিলাম। দান করেছিলে? হ্যাঁ আল্লাহ করেছিলাম। মাদ্রাসার খেয়েছিলে? হ্যাঁ আল্লাহ খেয়েছিলাম। রাস্তায় ঘোরাঘুরি করার সময় মেয়েদের সাথে ঠেলাঠেলি করেছিলে? না আল্লাহ করে নাই বলে ছবি দেখাইবে। আরে যারা আল্লাহওয়ালা তারা বসে আছে, যারা ঠেলাঠেলি তারা পালিয়ে গেছে। কি বলছেন? তোমার মাদ্রাসা কোথায়? এই বিড়ালের ভেতরে। তোমার বাড়ির টিভিটা কোথায়? এই বিড়ালের ভেতরে। তোমার গানটা কোথায়? এই বিড়ালের ভেতরে। রাতে লুকিয়ে লুকিয়ে এমনি তোমরা ইলবিল উকি ফুকি মেরে যেগুলো করেছো সেগুলো কোথায়? এই বিড়ালের ভেতরে। আল্লাহ বলবেন বিড়ালে করে মনে হচ্ছে মিক্সচার তোমার কাজে লাগবে না। ঠিক না ব্যাঠিক বলেন না? ভাই রাগ হচ্ছে নাকি আপনাদের? ওই পিছনের ভাইরা কি বলছেন? পালিয়ে যাবেন নাকি? দোয়া করে দেবো ইনশাল্লাহ। বলবো দুরূদ ইব্রাহিমটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনাদের একটা লাইন আমি বের করেছি। ওই লাইনটা হলো রোমান বাদশার কাছে একটা ঘটনা গেছে। কি বলেছি আপনাদের? কি গো একটু আগে বললাম না যে তিনজন যুদ্ধ করতে গেছে রোম দেশের বাদশার কাছে। রোম দেশের বাদশার কাছে হ্যাঁ এবং আমি এখন বায়ন করছি আবার। হ্যাঁ ওই নাক্স মাদার আছে আর অমেজ ডিটা এটা দিয়ে হোমিওপ্যাথি নাক্স মাদার আর অ্যালোপ্যাথি অমেজ ডি একসাথে দিতে ভালো করে।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সোনার জানাব আমার ভাইজানেরা আমার বুঝানের আল্লাহ আল্লাহ সুধী মন্ডলীরা আমি আপনাদের সামনে বলেছিলাম গো সুজাহারের তৈরি কারা বলেন সুজাহারের তৈরি আমরা আর একটু বেকা গোল কারা হ্যাঁ ওরা ঠিকতা জগৎ ঠিক সেজন্য মনবে আব্দুল গফফার বড় চালাক মানুষ মেয়েরা তোমরা বেড়া হতে পারবে না সেই জন্য তো তোমাদের জন্য কারখানা খুলেছে শাক করা কামার শালা বুঝতে পেরেছেন জোরে বলুন সুবহানাল্লাহ কেমন করে মেয়েরা সব কিছু পারে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি জান্নাতের বয়ান করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কিসের বয়ান করেছিলেন জান্নাতের বয়ান করছিলেন হাতটা এমনি করে বাড়াইছিলেন এমনি মুষ্টি বাঁধছিলেন আবার হাতটাকে বাড়াইছিলেন আবার মুষ্টি বাঁধছিলেন এমনি করে আসরের পরে বয়ান হয়ে গেল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবী পাকের কাছে জিজ্ঞাসা করলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রহমতের নবী গো আজকের দিনে কি নতুন আইন চালু হলো বলো কি আইন বারবার আপনি বয়ান করতে গিয়ে কোনোদিন এমনি মুষ্টি বাঁধেন নাই আজকের দিনে কেন বারবার আপনি এমনি করে মুঠো বাঁধছেন মুষ্টি বাঁধছেন এমনি করে কেন আপনি এরকম করছেন একবার বলেন না আল্লাহর নবী বললেন সাহাবীরা রে আল্লাহর কসম করে বলছি আমি যখন জান্নাতের বয়ান তোমাদের শোনাচ্ছিলাম কি বয়ান শোনাচ্ছিলেন আল্লাহর নবী রহমতের নবী বললেন ওরে আমার সাহাবীরা তোমরা কান খুলে শুনে নাও আয় আমার সাহাবীরা রে তোমরা কান খুলে শুনে নাও ওই জান্নাতের গাছগুলা হবে জান্নাতের গাছের গোড়াগুলা হবে শিকড়গুলা হবে উপরের দিকে আর জান্নাতের গাছের ডগাগুলা হবে নিচের দিকে কারণ বান্দারা উপরের দিকে মুখ করবে আর মুখের মধ্যে ফলগুলো এসে তাদের পড়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাই তা বললাম যখন এই বয়ানটা করতে আরম্ভ করে দিলেন তখন আমি দেখলাম যে জিবরাইল আমিন ওই জান্নাতের গাছটাকে মনে হচ্ছে যেন আমার হাতের কাছে নিয়ে এসেছে আমি সেই জন্য ওই ফল ছিঁড়ে নিয়ে তোমাদের খাওয়াবো সাহাবীরা বলছে আল্লাহ খাবো জোরে বলুন সুবহানাল্লাহ আমরা খাবো সাহাবীরা বলছে খাবো নবী বলছেন খাওয়াবো জিবরাইল আমিন করলেন কি গাছটাকে উঠিয়ে নিয়ে পালিয়ে গেছেন জান্নাতের দরজা বন্ধ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর রহমতের নবী বললেন সাহাবীরা আমিও চিন্তা করেছিলাম যে জগতের বুকে জান্নাতের একটা ফল নিয়ে আমি তোমাদের খাইয়ে দেব কিন্তু আল্লাহর কসম করে বলছি যেমনি ফল ছিঁড়তে যায় গাছটা উঠিয়ে নেয় জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জগৎটা হলো পৃথিবীর সেন্টার এই জগৎটা হলো পরীক্ষার সেন্টার এই পরীক্ষার সেন্টারে যদি বান্দা বান্দীরা পাস করে তাহলে পরে জান্নাতের ফল খেতে পাবে আর পরীক্ষার সেন্টারে যদি বিড়ি খেয়ে যদি কাটিয়ে দেয় তাহলে পরে লাল গোল্লাতে জাহান্নামে চলে যাবে কি গো কোথায় যাবে এরা বলছে জাহান্নামে চলে যাবে তাও বলছে সুবহানাল্লাহ বুঝছেন মনে হচ্ছে কত ভালো জায়গা কি বলছেন কি আরামের জায়গা নারায়ে তাকবীর কি নাম কি শামসুল ভাই আমার স্ত্রী মারা গেছে তাই তিনি বললেন যে আজকে আমি এই ইমানের কারখানাতে জান্নাতের কারখানাতে তিনি 200 টাকা 10 কিলো সরিষা দিয়েছেন আল্লাহ তুমি কবুল করে নিও তিনার স্ত্রীকে আল্লাহ তুমি জান্নাত নসিব করে দিও হযরত খাতুন জান্নাত ফাতেমার সাথে বানিয়ে দিও নারায়ে তাকবীর এই দেখেন যে মেহমান খানায় ছিলাম তিনি বললেন বক্তাদের দোয়া তো পেলাম শোয়ার দোয়াটা পেলাম কিন্তু ওখানে যেহেতু মুসাফিরের দোয়া পেলাম না তাই সেই মেহমান খানায় যে ঘরে বসেছিলাম প্রতি বছর এসে বসি তিনি করেছেন কি সেই ভাই আমার 1000 টাকা দিয়ে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ প্রথমে যখন নুরুল ইসলাম সাহেব প্রথমে যখন এসেছিলাম তখন ওই বাড়িটা ভালো রং করা ছিল না বাড়িটা ভালো ইটগুলা বেরিয়েছিল এখন এসে দেখছি দোতলাও হয়ে গেছে রং করাও হয়ে গেছে আল্লাহ যদি এরপরে যদি কিছু দেওয়ার থাকে তা তুমি জান্নাতের বালাখানা দিও সকলকে আল্লাহ
মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন পাশের বাগানটা মেয়েদের বসে দিয়েছে গো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, তাকে জান্নাতের বাগান আল্লাহ তুমি দান করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মাতা মাজি দোস্ত, এমনি সময় যখন এই বায়ানটা করা হতো, বায়ানটা আরম্ভ হয়ে গেছে, হঠাৎ করে একটা মেয়ে নবী পাকের দরবারে হাজির, একটা লোক নবী পাকের মজলিসে হাজির। ওই মেয়েটা লোকটা আসলো, আসার পরে বললেন আসসালামু আলাইকুম। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন ওয়ালাইকুম আসসালাম, কি খবর গো হুজুর, আমার মেয়ের জন্য একটু দোয়া করেন। একটু আগে দেখতে পেলেন একজন ভাই 200 টাকা দিলেন স্ত্রীর জন্য, অমনি এসে আব্বাজান কাঁদছেন আর বলছেন হুজুর। বলল কি হলো? রহমতের নবী গো, আপনি একটু আমার জন্য দোয়া করে দেন। বলল কিসের দোয়া? আয় নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দা কিসের দোয়া তোমার জন্য করতে হবে একবার বলো। ওই আল্লাহর বান্দা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন। আমার একটা মেয়ে আছে, মেয়েটা বিয়ের লায়ক হয়ে গেছে, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। হুজুর কত ভালো ভালো জায়গায় তার বিয়ের পয়গাম এসেছে, আল্লাহর কসম করে বলছি নবীজি গো, আমার ওই মেয়েটা কোনো জায়গায় বিয়ে করতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মেয়ে বিয়ে করতে চাইছে না? না, আমি আব্বা, আমার বড় বেদনা, আমি যদি মরে যাই আমার মেয়ের কি হবে? আমরা এটাই তো বলি না কি গো, আমি মরে গেলে আমার ছেলের কি হবে? বলি কি বলি না? তুমি মরে গেলে তোমার ছেলের ঘোড়া ডিম হবে, বুঝতে পারছেন না? কি বলেন, ঠিক না ঠিক? হ্যাঁ, তুমি মরে গেলে তোমার জন্য এক বিন্দু পস্তাবে না। আরো ভালো করে বলতো আমার বাপ ও শালা মোবাইল কিনতে দেয়নি, তাহলে মোবাইল কিনছে বাপ শালা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তুমি মরে গেলে যা হবে তোমার ছেলেই বুঝছে। আল্লাহর বান্দা বান্দিরা, ওই মেয়ের বাবা আমার মেয়ের কি হবে এইরকম বললো, বলার পরে করা হলো কি এমন সময় আল্লাহর নবী হাত উঠিয়ে দোয়া করবেন আল্লাহ তাআলা ওই মেয়েটার যাতে বিয়ে হয়ে যায়, এরকম হাত উঁচু করে দোয়া করতে আরম্ভ করেছেন। হঠাৎ করে সেই মেয়েটা নবী পাকের কাছে এসে হাজির। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন ওয়ালাইকুম আসসালাম, কি খবর, কে গো তুমি? হুজুর খবরদার আপনি দোয়া করবেন না। কে গো তুমি দোয়া করবো না? ইয়া রাসূলুল্লাহ খবরদার দোয়া করবেন না। কেন দোয়া করবো না? ইনি দোয়া করতে বলেছেন এনার মেয়ের জন্য। ওই মেয়েটা বলে হুজুর আল্লাহর কসম করে বলছি, যে মেয়েটার জন্য দোয়া করতে বলেছে আমি হলাম সেই মেয়েটা। সুবহানাল্লাহ বলা যাবে না? এরা দেখি একবার সুবহানাল্লাহ বলে যে জাহান্নামে ঢুকিয়ে এবার যদি বারবার বলে মরিষার কাছে ফেলে মুশকিল আছে, কি বলছি? সেই জন্য সুবহানাল্লাহ ভুলে যাচ্ছে, খুব চালাক। সোনার জানাব আমার ভাইজানেরা, মা আমার বুজানেরা, আল্লাহওয়ালা সুধী মণ্ডলেরা, এবার করা হলো কই মেয়েটা বলল হুজুর আপনি খবরদার দোয়া করবেন না। মা গো কেন করবো না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি দেখেছি গো আপনি যদি কারোর জন্য দোয়া করেন, আল্লাহর কসম করে বলছি নবীজি, আপনি যদি কারোর জন্য দোয়া করেন মুহূর্তের মধ্যে তার বাড়ি পৌঁছাবার টাইমে থাকে না, দোয়া কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একজন আল্লাহর গোলাম নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন করলেন কি নবী পাকের মজলিসের মধ্যে হাজির হয়েছেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন ওয়ালাইকুম আসসালাম। রাত্রি তখন 10টা বাজে। সাহাবী জিজ্ঞাসা এবার আবু হুরায়রা করলেন কি নবীজির কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী গো আপনি যেন আমাদের জন্য একটু দোয়া করে দেন। আল্লাহর নবী বললেন কি দোয়া করব? হুজুর কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিন। আল্লাহর নবী করলেন কি বলেন কলমা পড়বে? বলল হ্যাঁ আমি কলমা পড়বো। এবার কলমা পড়ে মুসলমানও হয়ে গেছে। যেমনি মুসলমানও হয়ে যাওয়া আর এমন সময় বাড়ি থেকে খবর দিয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রি বেলায় হাঁটতে হাঁটতে চলে যায়, আনন্দে আত্মহারা হয়ে যায়। বাড়িতে গেছেন, যেমনি বাড়ি যাওয়া, বাড়িতে যাওয়ার পরে আবু হুরায়রা মা দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে। আয় আবু হুরায়রা এমন করে হাসছিস কেন রে বাবা? বলল মা গো কেন হাসছি তুমি জানো না? বলল না মা গো আমি আজকে নবী পাকের কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা ভাই সব চলে যাচ্ছে, দোয়া করতে যাচ্ছি।
আমার ভাই জানা আমার তুমি জানেরা আমি মেয়েদের লাইনে যাচ্ছি কারণ মেয়েদের কেমন হওয়ার দরকার সেই কারখানা তো খুলেছে এখানে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার করলো কি এমন সময় ওই আবু হুরায়রার মা করলো কি এইবার আবু হুরায়রাকে মারতে আরম্ভ করে দিয়েছে, ঠাস ঠাস করে চড় মারতে আরম্ভ করে দিয়েছে, গালের মধ্যে চড়াইতে আরম্ভ করে দিয়েছে। যেমনি মারতে আরম্ভ করলো আবু হুরায়রাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। কি নাম বলো? বেনামে নারায় তাকবীর। একজন ভাই 1000 টাকা বেনামে দিকে সাল্লাহ তুমি কবুল করো মাশাআল্লাহ। এরকম আনারুল সাহেব এক বস্তা চাল দিয়ে সাল্লাহ তুমি কবুল করে নাও মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইবার ওই মেয়েটা আবু হুরায়রার মা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে বাড়ি থেকে বাইর করে দিয়েছে। কাঁদতে কাঁদতে আবু হুরায়রা গালে 5টা আঙ্গুল বসে গেছে। নবী পাকের দরবারে হাজির। আল্লাহর নবী বললেন আবু হুরায়রা কে মেরেছে বলো? হুজুর কে মেরেছে? বলল হ্যাঁ। বলে আমার মা মেরেছে। তোমার মায়ের জন্য কে নালিশ নিয়ে এসছে আমার কাছে? না গো আমি আপনার কাছে নালিশ নিয়ে আসি নাই, তবে কি বলতে চাও? হুজুর যে মা 10 মাস 10 দিন আমাকে পেটে ধরেছিল ওই মাকে যদি আমি একবার না দেখতে পাই আল্লাহর কসম করে বলছি নবীজি গো আল্লাহর জমিনে আমার আর কিচ্ছু ভালো লাগে না। অতএব আমি যদি জান্নাতে যাই আমার মা যদি জাহান্নামে যায় বড় কষ্ট হবে, বড় কষ্ট হবে। সেই জন্য হুজুর মায়ের জন্য একটু দোয়া করেন যাতে করে আমার মা কলমা পড়ে জান্নাতে বাসিনী বানতে পারে। সন্তান আবদার করেছে, আল্লাহর নবী হাত উঁচু করে দোয়া করতে আরম্ভ করেছেন। আবু হুরায়রা ছুটতে আরম্ভ করেছেন। নবীর দোয়া আগে বাড়ি পৌঁছায় না আমি আবু হুরায়রা আগে বাড়ি পৌঁছাই, ছুটতে আরম্ভ করে দিয়েছেন। আল্লাহর কসম করে বলছি আবু হুরায়রা বাড়ির দরজার কাছে পৌঁছাবার আগে আবু হুরায়রার মা গোসল করে দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে। আর যেমনি আবু হুরায়রা ঘরের দরজার কাছে চলে গেছে, আয় মানিকায় শোনা আমার আয় মানিকায়, আবু হুরায়রাকে জড়িয়ে ধরে বলল চল তোর নবীর কাছে আমাকে নিয়েছো। নবীজির কাছে গেছেন, কলমা পড়ে মুসলমান বেনে গেলে। ওই মেয়েটা বলল হুজুর আপনি যদি দোয়া করেন আমার বিয়ের জন্য, আল্লাহর কসম করে বলছে আমার 1 মিনিটও টাইম লাগবে না, বিয়ে হয়ে যাবে। আমি নিজেই দেখেছিলাম যে আবু হুরায়রার জন্য দোয়া করেছিলেন, বাড়ি পৌঁছাবার আগে দোয়া পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব নবী যে গো না গো রহমতের নবী এটা কখনো হতে পারে না। মেয়েটা বলল তাই তা হুজুর বললেন তাই তা বলল হ্যাঁ। বললো কেন গো? ওই মেয়েটা বলল হুজুর আমি বিয়ে করতে পারি তবে আমার শর্ত আছে 3খানা। বললো কি শর্ত? বলে আমার জীবনে যদি ওই রকম যুবক আমি পাই তবে আমি জগতে বিয়ে করব, আর যদি ওই যুবক আমি না পাই কিয়ামত পর্যন্ত আমি কোনোদিন বিয়ে করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন বলো। বললো হুজুর যে যুবক প্রত্যেক দিন রাতের বেলায় একবার করে গোটা কোরআন খতম করবে সে ওই রকম যুবক যদি হয় আমি বিয়ে করব না। বিয়ে করব না। জোরে বললাম সুবহানাল্লাহ। আমরা কিন্তু এরকম এই খোঁজ করে না। কি বলছেন? এরকম এই খোঁজ করে নাকি? কার বাপের কত কি আছে দায়িত্ব। হ্যাঁ আমাকে একজন বলছে ছেলেটা পুলিশের চাকরি করে, বলছে হুজুর বিয়ে করবো ভালো একটা ভালো মেয়ে সুন্দরী মেয়ে দেখবেন, আমার 1 পয়সা হারাম করতে দাবি দেয় নাই, তবে বাপের একটা ছেলে যেন কিছু থাকে, বাপের একটা মেয়ে হলে যেন কিছু থাকে। তার মানে কি খয়তন কোম্পানির মতো শয়তান সবগুলো নেবে। আচ্ছা বেটা কিন্তু মেয়েটা আমি মেয়েদের লাইনে যাব, সবাই মেয়েদের লাইনে গেছে, আমি বা কেন বেকায়দা হব? তবে এক একজনা এক এক ঢঙে গেছে, আমিও যাব আমার ঢঙে, ঠিক না ব্যাঠে? এই মেয়েটা বললো হুজুর, বললো কে হলো? আল্লাহর কসম করে বলছি নবীজি গো এই জমিনে যদি আমি বিয়ে করি যদি কোনো ব্যক্তি, আমার 3টে শর্তের ভিতরে একটা শর্ত হলো, বললো কি? বলো প্রতিদিন
রাতের বেলায় একবার কোরআন খতম করবে। বললো তাই? তা বললো হ্যাঁ। রহমতের নবী দেখলেন আহারে তোমার মধ্যে মনে হচ্ছে যেন জান্নাতের আলো বের হচ্ছে, তোমার মধ্যে মনে হচ্ছে যেন জান্নাতের খুশবু বের হচ্ছে, তোমার মধ্যে মনে হচ্ছে যেন হীরাকাঞ্চন মণি মুক্তার ঝরছে। মা বলো রে তোমার দ্বিতীয় শর্তটা রাসূলের শুনতে ভালো লেগেছে, আপনাদের কি খারাপ লাগলো? কি শুনতে চাইলো বলে? কি মানে কি যুবক চাইলো বলে? ছেঁড়া প্যান্ট। এই বহরমপুরে ডুমকলে, আপনার ডুমকলে জালসা করেছি, যাবো দিনাজপুরে জালসা করতে, জুম্মার দিন ডুমকলে জালসা করে এসে বহরমপুরে আপনার জুম্মার দিনে নামাজ পড়তে দাঁড়িয়েছি। নামাজ পড়ছি, আমার নামাজ পড়া হয়ে গেছে। একটা ভালো ছেলে ফিটফাট হয়ে ছেলেটা আসলো। আসার পরে করলো কি ছেলেটা দারুণ সুন্দর, দাড়িগুলোকে একবারে এত সুন্দর সেট করে রেখেছে না, এইটুকুটুকু মনে হচ্ছে না যে দাড়ি আছে, আবার কখনো মনে হচ্ছে আছে, বুঝলেন? মনে হচ্ছে না আছে, আবার কখনো মনে হচ্ছে আছে, মানে মালটা এমন কোয়ালিটিতে রেখেছে, না মুসলমান না হিন্দু। হ্যাঁ, ছাই যে দাড়ি থেকে এইটুকুটুকু রেখেছে। আইগুলো আসার পরে উজু করলে, উজু করার পরে প্যান্টটা এই ওপরের দিকে খুব কম, এই নিচের দিকে 8 আঙ্গুল করে বেরিয়ে আছে, বুঝলেন? এই নিচে 8 আঙ্গুল বেড়ে, আর এখানে আছে ছিলা, এখানে আছে ছিলা, পড়বে জুম্মার নামাজ। এই তাড়াতাড়ি করে প্যান্টটা গোটালো। প্যান্টটা গোটানোর পরে তারপর আবার দেখা যায় জামাটা পেটের এই নাভির একটু ওপরে, কোনটা কোয়ালিটি বুঝতে পেরেছেন? জামাটা একটু পেটের ওপরে, আর ওই প্যান্ট যেটা পরে আছে মাজাতে নিচে, এখানে অনেক আছে কিন্তু মাজা থেকে 8 আঙ্গুল নিচে আছে, বুঝলেন? 8 আঙ্গুল নিচে আছে। ছেলেটা উঁচু করে আসলে, আসার পরে সুন্দর ভঙ্গিমায় একবারে মনে হচ্ছে জিবরাইল ফেরেশতা নামাজে দাঁড়িয়েছে। দারুণ এক স্টাইল, বুঝতে পেরেছেন? আমি পাশে আসলে দেখে বেটা নামাজ কিভাবে পড়ে, ওই কোন রকম নামাজ পড়তে পড়তে হঠাৎ করে দেখছি ছেলেটাকে, হঠাৎ করে দেখছি ও যখন রুকুতে গেছে, জামাটা প্যান্টটা তো 4 আঙ্গুল নিচে ছিল, আর 4 আঙ্গুল নিচে নামবে না উপরে উঠবে? নিচে নামবে। জামাটা একটু পেটের দিকে ছিল, ওই জামাটা এই বুকের দিকে টান ধরবে না মাজার দিকে যাবে? বুকের দিকে টান ধরেছে, আর মাজারাতে বুঝতেই পারছেন, আর কিছু বললো না, ওর পরে কি যে ভরা। আমাদের হলে মেয়েরা বলবে ওই রকম পুরুষ চাই, আর পুরুষরা বলবে এই কোয়ালিটির মেয়ে চাই। কি বলছেন? আহা, রহমতের নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন করলেন কি এমন সময় ওই মেয়েটাকে দেখলেন, দেখার পরে বললেন আরে তোমার দ্বিতীয় প্রশ্নটা বলো, দ্বিতীয় শর্তটা বলো। হুজুর বলো। নবীজি গো, এমন একটা যুবক হওয়া চাই, তার ভেতরে আর একটা গুণ থাকতে হবে। কি গুণ? মা তুই বল। হুজুর ওই যুবকটা প্রতিদিন, ওই যুবকটা যেন সারাটা রাত যেন ইবাদতের মধ্যে তার কেটে যায়। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একবার সুবহানাল্লাহ বললে পরে জান্নাতের বালাখানায় আপনার নামটা লেখা হয়ে যাবে, বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার সুবহানাল্লাহ বললে পরে ওই জান্নাতের বালাখানায় আপনার মায়ের নামটা লেখা হবে, বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার সুবহানাল্লাহ বললে পরে আপনার বাড়ির খাদ্যযন্ত্রের নামটা লেখা হবে জান্নাতের বালাখানায়, বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার সুবহানাল্লাহ বললে পরে আপনার 14 গোষ্ঠীর নামটা জান্নাতের বালাখানায় লেখা হয়ে যাবে, বলা যাবে না সুবহানাল্লাহ? রহমতের নবী করলেন কি এমনি সময় ওই মেয়েটার মুখের পানে তাকিয়ে বলে, মা সেই জন্যই কি বিয়ে করিস নাই? হুজুর আমি তো ওই জন্যই বিয়ে করি নাই। আল্লাহর নবী বললেন, আমার বড় ভালো লেগেছে মারে, তুই আর একটা প্রশ্ন, তোর আর একটা শর্ত বল। হুজুর আমার আর একটা শর্ত হলো। বললো কি শর্ত? হুজুর গো, প্রতিদিন যেন একবারে 365 দিনের রোজা রাখা হয়। যে ব্যক্তি প্রতিদিন 365টা রোজা রাখবে, প্রত্যেক দিন রোজা রাখবে, গোটা বছর কোনোদিন কামাই থাকবে না। যদি যার ভেতরে 3টে গুণ থাকবে তাকে আমি বিয়ে করব, নচেত আমি কিয়ামত পর্যন্ত কোনোদিন আর বিয়ে করব না। আল্লাহর নবী বললেন, মারে আমার জানা মতে মনে হয় যেন তোর আর বিয়েও হবে না। কি হবে না বলে? তোর আর বিয়ে হবে না। আমার সে আসামের জালসা কথা, কোচবিহারের জালসা সেদিনকে শুনেছিলেন আপনারা? শুনেছিলেন কেউ? কোথায় বলেন তো? আমার সেই কোচবিহারের জালসায় গেছি, স্টেজের
যাবো আর এমন সময় একটা ছেলে দেখছে পশ্চিম দিকে মুখ করে এই পশ্চিম দিকে মুরগির পা করতেছে, সেই মুরগিটা জবাই করছে, পশ্চিম দিকে পা করে দিয়ে মুরগিটা জবাই করছে। আল্লাহ, আমি বলছি বেটা কোন দোয়াটা করবো? তা বলছে দোয়া যদি আপনি শুনেন তাহলে খাওয়াই আর হবে না, সব হারাম হয়ে যাবে। বুঝলেন, খাওয়াই হবে না, সব হারাম হয়ে যাবে। এই বেটা খাওয়া হবে না, হারাম হয়ে যাবে মানে? বলছে হুজুর হ্যাঁ সত্যি করে বলতে আল্লাহর কসম খাওয়া হবে না। মায়ের কাছে শিক্ষা তুমি ঠিক আছে বল, বলবো না আপনি জান। জালসা টালসা করে যখন স্টেজ থেকে নেমে গেছি, নেমে যাওয়ার পরে ছেলেটা খাওয়াচ্ছে বেয়াদওয়ালে, 1 নম্বরের বেয়াদওয়ালে। ওই বেয়াদওয়ালের সামনে গেছে, যাওয়ার পরে খাওয়াচ্ছে, মুসকি হাসছে আমাকে দেখে। আমরা হাসছি কেন বাবা? তা বলছে হুজুর আপনি তো সেই বলবি। আমরা হ্যাঁ সেই বলবি। তা বলছে হুজুর আর লজ্জা দেবেন না। লজ্জা আর দেবো না বাবা, তবে তুই বল কোন দোয়াটা করে মুরগি জবাই করেছিলি? তো বলছে হুজুর আপনি শুনবেন না। না শুনবো না বেটা, আমি খাবো যাতে হারাম খাই গুনাহ হবে। তা বলছে হুজুর তাহলে শুনবেন না? তাহলে শুনে না। বললাম বলো। তা বলছে মুরগি জবাই করেছিলাম আল্লাহুম্মা ইন্না আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আচ্ছা বলেন এই মালটা কোথায় লাগে? এসব পায়খানা দোয়া দিয়ে গরু জবাই করে বসে আছে কুরবানির, কি বলছেন? এ কাজ হবে? আল্লাহ নবী বললেন মা আমার মন বলে এই জামানাতে তোর আর বিয়ে হবে না, কি হবে না বলেন? আমি জানি তুই যদি বলিস কারো কলিজা বের করে দিতে হবে দিনের জন্য, কলিজা বের করে দেবে কেটে। তুই যদি বলিস আগুনে ঝাঁপ দিতে হবে, তাও দেবে মারে। সারা রাত ইবাদতের লোক আমার আছে, সারাটা রাত কোরআন খতম করার লোক আমার আছে, কিন্তু কন্টিনিউ প্রতিদিন 365 দিনে রোজা রাখা আমার সানির ভেতরে কেউ আছে কি না সেটা আমার জানা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো হুজুর আমি যে 3টে কথা বললাম আল্লাহর কসম করে বলছি নবীজি গো, ওই 3টে গুণ আমার মধ্যে আছে। আমার গুণের সঙ্গে যদি মিলে তবে বিয়ে করব না, সে করব না। অতএব হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন না, যদি দোয়া করেন তাহলে পরে কবুল হয়ে যাবে। নবীজি গো আমি এমনি থাকবো, আইবড় থাকবো, বিয়ে করব না। একটু জোরে বলে যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী চোখ দিয়ে টকটক করে পানি ঝরছে। একজন সাহাবী খাড়া হয়ে উঠে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না, ওই মেয়েটার ভেতরে যে 3টে গুণ আছে আল্লাহর কসম করে বলছে ওই 3টে গুণ আমার ভেতরেও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিরাট খুশি হয়ে গেলেন গো। আপনারা জানেন যে যদি আপনার কোন মেয়ে যদি ঠিক হয়ে যায়, সব ঠিক হয়ে যাবে। মেয়ে ইচ্ছা করলে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে, মেয়ে ইচ্ছা করলে আপনাকে 1 মিনিটের ভেতরে জাহান্নামে নিয়ে যেতে পারবে। কি বলছেন? একটা ঘটনা, একটা যুবক ছেলে, নাম হলো আব্দুর রহিম। কি নাম বললাম? আব্দুর রহিম। কলেজে পড়াশোনা করে, ছেলেটা খুব ভালো ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আলেমের পাশে থাকে, মসজিদে আজান দেয় আর এমনি করে মসজিদ তসজিদ ঝাড়ু দেয়। এই ছেলেটা করলো কি আসা যাওয়া করে। আর জামিলা নামের একজন মেয়ে, কেউ যদি জামিলা থাকেন খবরদার রাগ করবেন না, তাকে আমি বলছি না। জামিলা নামের একটা মেয়ে, ছেলেটার আদর্শ দেখে ছেলেটাকে দেখে পাগল হয়ে গেছে। ছেলেটাকে একদিন গেছে, যাওয়ার পরে বলছে আই লাভ ইউ। ছেলেটা বলছে আজকাল ফিরলে আবার কি বললে তুমি? বুঝলেন? তা বলছে তুমি কিছুই বুঝো না নাকি, কাঁচা খোকা? বলছে আমি এখন পাকেই নি তো, বুঝতে পেরেছি। তার মানে ওর তো ওই লাইনে পড়াশোনা নাই, তো ও বুঝবে কি করে? মেয়েটা পর পর কয়েকদিনের পিছনে লাগলো, ছেলেটা কোনো পাত্তা দেয় না, শুধু ছেলেটা বলে এই জাহান্নামকে ভয় করো। কাকে ভয় করো? জাহান্নামকে ভয় করো। মেয়েটা বলল ঠিক আছে। একদিন ছেলেটা একটা থাপ্পড় মারলো মেয়েটাকে, দেখ চল আমার কাছ থেকে। এমন সময় ওই মেয়েটা মাথার চুলগুলো কাচ্চা ভাবে ছিঁড়েছে, ছিঁড়ার পরে কাজী সাহেবের কাছে গ্রামে চিৎকার করছে, ও বাঁচাও বাঁচাও বাঁচাও। তো বলছি কি হলো? ওই আব্দুর রহিম আমার সাথে খুব কাজ করেছে। কি কাজ করেছে? এ কিন্তু জাহান্নামের ভয়ে পিছিয়ে গেছে, বুঝতে পেরেছেন? বলে তোকে যেমন করে হোক আমার বসে তোকে নিয়ে আসবো, আমি সব কিছু পারি। মেয়েদের বসের কথা লাস্টের দিকে বলতে বলতে যাবো ইনশাল্লাহ, দেখেন কিরকম বস হয়। তারপরে এবার করলো কি, উনি কাজী সাহেবের কাছে বিচার নিয়ে গেলেন। সবাই বলে আর এই মসজিদে আজান দেয়, মৌলভী সাহেবের পাশে থাকে, সারা কত বড় শয়তান রে। আবার ইমাম সাহেব যেদিন থাকে না সেদিন ও নামাজ পড়ে, ওর পিছনে নামাজও পড়েছে, সালা আচ্ছা জিনা খোল করে। কি বলছেন? আচ্ছা জিনা খোল। এইবার করলো কি, ওকে কাজী সাহেব ডাকলো, কাজী সাহেবের কাছে গেছে। কাজী সাহেব মেয়েটা বলে তুই কোরআন নিয়ে বলতে পারবি যে এই ছেলেটা তোর সঙ্গে খারাপ কাজ করেছে?
বলে কবার কসম খেতে হবে? বলে তুই একবার খানা বলে 100 বার কসম খেয়ে বলতে ছেলেটা আমার সাথে খারাপ কাজ করেছে, বুঝতে পারি। মেয়েটা তো জানে যে আমার কিছুই হবে না, কোরআনে হাতে কি হবে, ঘোড়ার ডিম হবে, বুঝতে পারছি, কিছুই হবে না। ছেলেটাকে ডাক দিয়েছে, বলল বাবা তুমি এমন কাজ কেন করলে? তুমি তো মৌলভী সাহেবের কাছে থাকো। যুবক বলল আল্লাহর কসম করে বলছো হুজুর না গো আমি এমন কাজ করি নাই। বলে কোরআনে হাত দিতে পারবে? বলে হুজুর আমি হাত তো দিতে পারবো, জানি না জীবনে অনেক মানুষ ভুল করে থাকে, গুনাহ হয়ে থাকলেও থাকতে পারে, আজকের দিনে যদি সেই পাপের শাস্তি আমার এসে যায় তবে হুজুর আপনি বলেছেন আমি উজু করে আসি। উজু করলেন, করার পরে কোরআনে হাত দিয়ে বলছেন হুজুর অন্তত এই মেয়েটার সঙ্গে আমি কোন রকমের কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম একটু আগে ওয়াজ শুনছিলাম না, উনি যেমন আব্বার মায়ের কাছে মায়ের কোলে চেপে গেলেন, জনগণকে বললেন আমার মা পাপ করে নাই, অন্যায় করে নাই, বিনা বাপে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। কিন্তু এই যুবক তো চিন্তা করছে আমার তো আর এরকম মানে কথা বলার মতো আর কেউ নেই, কাকে নিয়ে আমি উত্তর দেবো? কি বলছেন? এও কসম কাটে, ও কসম কাটে, এও কোরআন ছয়, ও কোরআন ছয়, মহা মুশকিল। কাজী সাহেব চিন্তায় পড়ে গেলেন, খোদা গো কি করে। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ তুমি একটু বুদ্ধি দাও। আল্লাহ পাক একটা বুদ্ধি দিলেন। কি বুদ্ধি? কাজী সাহেব একটা 100 টাকার নোট নিয়েছেন, একবারে নিউ নতুন, কোনো জায়গায় দাগ পড়ে না, স্পট পড়ে না। এইবার কাজী সাহেব ওই টাকাটাকে নিয়ে মেয়েটাকে বললো মা রে এই টাকাটা তুই যত্ন করে রাখবি, আগামী সপ্তাহে যদি তুই 1 সপ্তাহ পরে টাকাটা যদি ঠিক এইরকম ফেরত দিতে পারিস, একটু দাগ পড়বে না, স্পট পড়বে না, কোনো কিচ্ছু পড়বে না, এরকম নতুন অক্ষত টাকা যদি আমার কাছে তুই দিতে পারিস তাহলে পারে কিন্তু ওই ছেলেটার মাথা নেড়া করে গলায় জুতোর মালা পরিয়ে গোটা গাঁটা ঘুরিয়ে আমি ওর ব্যবস্থা করব। ঠিক আছে। ছেলেটাকে ঘরের ভেতরে ডেকে বলছে বাবা ছলে বলে কোলে কৌশলে যেমন করে হোক মেয়েটার কাছে টাকাটা তোমাকে ছিনিয়ে নিতে হবে। যদি টাকাটা নিয়ে এসে আমার কাছে দিতে পারো তাহলে পারে জানবো যে তুমি কোনো অন্যায় করো নাই, তাহলে পারে তুমি মাপ পাবে, মেয়েটার কিন্তু ফাঁসি হবে। আর মেয়েটাকে বলে যত্ন করে রাখবে, খবরদার হাত ছাড়া করবে না, বুঝতে পেরেছেন? মহা মুশকিল। এইবার ওই মেয়েটা রাস্তার দিকে যেতে আরম্ভ করে দিয়েছে, যুবক লোকে পিছনে চলে যায়, যেতে 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 কাছে যায় আর বলে আসসালামু আলাইকুম জামিলা। এ জানে যে সালাম দিলে রাগটা কম হবে, বুঝতে পেরেছেন? সালাম দিলে কি হবে? রাগটা কম হবে। জাহান্নামের বিরাট রাগ হয়ে গেছে, আর দিনের বেলায় 20 জনকে যদি আসসালামু আলাইকুম দেন তাহলে পরে আপনার সারাদিনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সোনারে জানাব আমার ভাই জানার মা আমার বউ জানেরা আল্লাহ ওয়ালা সুধী মন্ডলীরা, এইবার বললো কি এমন সময় ওই যুবক জামিলা তোর পায়ে করে বলছে আর কোনোদিন কিচ্ছু বলবো না, মান সম্মানের ব্যাপার আছে, আমার পিছনে লোকে নামাজ পড়েছে অনেক কিছু বলছে, জামিলা দে। তা বলছি তুমি আমাকে ভালোবাসো না? কি বলো? কি করবে? তুমি আমাকে ভালোবাসো না? কি বলো? বলছে আমি ওইটা তো পারবো না, তোকে বিয়ে করতে পারবো। বলছে না আগে ভালোবাসতে হবে। গন্ডগোল আরম্ভ হয়ে গেল। এইবার দেখলো আব্দুর রহিম দেখলো যদি আমি ওর কাছে টাকাটা না দিতে পারি গো তাহলে আমার মুশকিল হয়ে যাবে, মাথা নেড়া করে দেবে, গলায় জুতোর মালা পরিয়ে দেবে। ইনি করলেন কি কারামারি করতে আরম্ভ করেছেন, মেয়েটা একবার খপ করে চেপে ধরেছে, কোন রকম এক ছোট বাড়ি পালিয়ে গেছে। যুবক বাড়ি গেল, কি করবো আল্লাহ। 1 সপ্তাহ পরে আবার সেই কাজী সাহেবের সামনে কাতারে কাতারে মানুষগুলা হাজির হয়ে গেছে। যেমনি হাজির হয়ে গেছে এমনি সময় করলো কি আপনার এমন সময় ওই মেয়েটা দরবারে হাজির, মুসকে হাসছে। কাজী সাহেব বললো মারে, এই লোকের সামনে হাজির হলো। মেয়েটাকে বললো মারে তুই বল টাকাটা কি তোর আছে? বলে হ্যাঁ হুজুর। বললো তারপরে টাকাটা হাতে দিল, বলে হুজুরে নেন। কিন্তু যখন এই কারাবাড়ি করেছিল টাকাটা দাগ হবে কি হবে না? কি মুষ্টির ভেতরে ছিল না, দাগ হয়ে গেছে, ভাঁজ পড়ে গেছে। এই টাকার মধ্যে ভাঁজ কেন? বললো হুজুর ওই পেটকাটাকে আমাকে এমনি ছেড়েছে, আমি যাওয়ার সময় ও কত রকমের চেষ্টা করেছিল আমার হাতে থেকে কেড়ে নেওয়ার জন্য। আল্লাহর কসম করে বলছো ওর বাপের ক্ষমতা নেই, টাকা কেড়ে নেই আমার কাছে, আমি ওর বুকে লাথি মেরে বাড়ি পালিয়ে গেছি। কাজী সাহেব বললো এক কাজ করো, মেয়েটার মাথাকে নাড়া করে দাও। বলছি কেন গো হুজুর? আপনি বলেছিলেন টাকা ফেরত দিলে মাথা নাড়া হবে না, কেসটা আমি জিতে যাব। বললো মারে একটা টাকা তোর হাতে থেকে 100 টাকা যদি ওর বাপেরও 14 গোষ্ঠীর ক্ষমতা কেড়ে নেওয়ার না থাকে তাহলে পরে তোর অমূল্য অত বড় জিনিসটা, অত বড় সম্পদটা ও জোর করে কেমন করে তোকে ধর্ষণ করলো?
সুবহানাল্লাহ বলা যাবে না। ওই মেয়েরা ইচ্ছা করলে আপনার ইজ্জতকে বাড়িয়ে দিতে পারে, নামিয়ে দিতে পারে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মেয়েদের কারখানায় একটু শুনে নেন। একটা মেয়ে, ওই মেয়েটা একটাই মাত্র তার মেয়ে, মেয়েটার নাম হলো আদুরি খাতুন। কি নাম বলেন? ওই মেয়েটার নাম হলো আদুরি খাতুন। আদুরি খাতুন করলো কি, মায়ের একমাত্র মেয়ে, আব্বাজান মারা গেছে গো। আব্বাজান মারা যাওয়ার পরে মেয়েটা করলো কি, বললো আমি আর কোনোদিন বিয়ে করবো না। ওর আব্বার মাটা কোনোদিন বিয়ে করলো না। ওই মেয়েটাকে নিচে নেওয়ার পরে লালন পালন করতে আরম্ভ করে দিল। আপনারা জানেন পৃথিবীতে অনেক মেয়ে এমন আছে, স্বামী মারা গেলে পরে বলে আর আমি দ্বিতীয় বিয়ে করবো না। আবার এমন অনেক মেয়ে আছে, স্বামী যদি তাকে তালাক দেয় বলে আর আমি কোনো বিয়ে করবো না, আমার একটা মালিক আছে, আমার ওই মালিকটাকে নিয়ে আমি থেকে যাবো। কি ভাই ঠিক না? ঠিক বলেন না? আবার এমন অনেক মেয়ে আছে যে মেয়েগুলো স্বামী থাকা অবস্থাতে তিনটে মেয়ে, তিনটে সন্তানের মা। একটা আছে কোলে, একটা আছে হাঁটা, একটা আছে কথা বলা, এমনি তিনটে বাচ্চা আছে। দেখা যায় ওই মেয়েটা অপর ছেলের সঙ্গে ফিল্ডিং মেরে আউট হয়ে গেছে। কি বলছেন? থাকে যে থাকে না, তবে এই এলাকাতে নাই না। কি বলেন? ওই মেয়েটা আদুরির মা, ওই বললেন আল্লাহর কসম করে বলছে আমার স্বামী মারা গেছে রে, আমি আর বিয়ে করব না। আমার নয়নের মনিক, নয়নের তারা আদুরিকে নিয়ে আমি থেকে যাব। আদুরিকে নিয়ে থাকতে আরম্ভ করে দিয়েছেন। যখন থাকতে আরম্ভ করে দিয়েছেন, একবারে আদুরি যা চাই, আদুরি মানে বুঝতেই পারছেন নামটা কত ভালো কোয়ালিটির নাম। মা গো আমাকে টিভি কিনে দাও। মা তাকে কিনে দিয়েছে, একটাই মেয়ে আর কেউ নাই। মা গো আমাকে মোবাইল কিনে দাও। মা তাকে মোবাইল কিনে দিয়েছে, যা চাই তাই কিনে দিয়েছে। একদিন বলছে মা গো আমাকে শুয়োরের বাচ্চা কিনে দাও। আমি যখন শুয়োরের বাচ্চা বললাম, আমার বন্ধু এরশাদ সাহেব, মৌলানা এরশাদ আমার বন্ধু, বুঝলেন, একসাথে পড়েছি। তো এদিকেও আমার সাথী, এদিকেও সাথী, কোনটাকে বাদ দিই, কাউকে দেওয়া যাবে না ফাঁকি। বুঝতে পেরেছেন? বিষয় হলো, তো আপনার কি বলছিলাম কথাটা? শুয়োরের বাচ্চা। শুয়োরের বাচ্চা। আচ্ছা আপনারা বলুন, বাড়িতে টিভি রাখাটা কি মসজিদের সমান কি পাওয়া যাবে? এটা কি হারাম তো নাকি? সুদ খাওয়া কি? এটা তো গড়গড় করে খেয়ে নি। কি বলছেন? ছেলের বিরুদ্ধে পণ নেওয়া কি? এটা তো গড়গড় করে খেয়ে নি। কি বলছেন? তাহলে এগুলো যদি গড়গড় করে খাওয়া যায়, তাহলে মানে বাড়িতে যদি সুদের বাচ্চা রাখা হয়, তাহলে দোষ কিসের? এও হারাম, ও হারাম। কি বলেন? ঠিক না? ঠিক। ওই মেয়েটা হঠাৎ করে, মেয়েটা 18 বছর বয়স যখন হয়ে গেছে, মেয়েটা মারা গেছে। যেমনি মেয়েটা মারা গেল, মা কাঁদে আর বলে আল্লাহ, আমি আমার নয়নের মনি কলিজার টুকরা আদুরিকে দেখলাম, দেখার পরে আমি আর দ্বিতীয় বিয়ে করলাম না। আল্লাহ তাআলা তুমি আমার আদুরিকে আমার কাছে থেকে উঠিয়ে নিয়েছো। মায়ের কান্নার বন্ধ হয় না, মায়ের চোখের পানি আর বন্ধ হয় না। প্রতিদিন মা কেঁদে কেঁদে পাগলি হয়ে যায়। 41 দিন, 42 দিন, 43 দিন, যখন 45 দিন পার হয়ে গেছে গো, যেমনি পার হয়ে যাওয়া, আর ওই মেয়েটা স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছেন যেন কবরস্থানের ধার দিয়ে চলে যাচ্ছেন। হঠাৎ করে মেয়েটা কবরস্থানের ধার দিয়ে চলে যাচ্ছেন, দেখতে পেলেন তার মেয়েটার পেটে যেন আগুন দাউ দাউ করে জ্বলছে। তেমন বলিতে আগুন লেগে গেছে, কলিজায় আগুন লেগে গেছে, জিভগুলোকে যেন সাপে খসখস করে কামড়াইতে আরম্ভ করেছে। মেয়েটা কবরের মাঝে থেকে আগুনগুলোকে ঝাড়ার চেষ্টা করছে। মা গো, মা তুমি আমাকে বাঁচাও। মা গো, তোমার কাছে যা চেয়েছিলাম তাই পেয়েছিলাম। মা আজ সহ্য করতে পারি না, কঠিন আগুনের মাঝখানে দাও দাও করে জ্বলছে। মা তোমার ঘুম কেমন করে হচ্ছে? জনম দুঃখিনী মা, 10 মাস 10 দিন পেটে ধরেছিলেন ওই মা, সন্তানকে পেয়ে আর কোনোদিন বিয়ে করেন নাই। ওই জনম দুঃখিনী মা, আদুরির মা, মেয়ের কান্না দিকে সহ্য করতে পারলেন না, তিনি চিৎকার করে কেঁদে উঠেছেন। আর মসজিদে মুয়াজ্জিন আযান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম ভেঙে গেছেন। ঘুমের পরে এইবার করলেন কি মেয়েটা,
ঘুম ভেঙে উঠলেন, ওঠার পরে এতদিন কাঁদছিলেন আমার মেয়েটা মারা গেছে, আজকে মেয়ের দৃশ্যকে চোখে দেখেছেন, দেখার পরে তার আর কাপড় ঠিক রাখছেন। আল্লাহ আমি কেমন দেখলাম, আমার মেয়ের কি হচ্ছে, জাহান্নামে পড়েছে। আমি মৌলানা সাহেবের মুখে শুনেছিলাম যে ভোরের আজানের আগে যদি কেউ স্বপ্ন দেখে গো, ওই স্বপ্নটা সত্য হয়, মিথ্যা হয় না। সেই জন্য মেয়েটা কাঁদতে আরম্ভ করে দিয়েছে। এমনি করে প্রতিবেশী মেয়েগুলা হাজির হলো, বউ তুমি কাঁদো কেন? বউ রে, আজ আমি দেখলাম আমার নয়নের মনে আদরের এই অবস্থা হয়েছে। আরে বউ তুমি কেন না, জামানার সব থেকে বড় আলেম, সব থেকে বড় হলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, চলো ওর কাছে নিয়ে যাই তোমাকে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহির কাছে নিয়ে যাওয়া হলো। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির খানকায় গেছে মেয়েটা। আসসালামু আলাইকুম, মেয়েটা বুরকা পরে আছে। ওয়ালাইকুম আসসালাম। কে গো, কি খবর মা গো? একেবারে কাঁদতে আরম্ভ করেছে। হুজুর আমার একটা মেয়ে চলাইছে, প্রায় 45 দিন হলো মারা গেছে। আল্লাহর কসম করে বলছি হুজুর গো, আমার মেয়েটার কবর গুলা দাও দাও করে জ্বলছে। হুজুর আমার ওই মেয়েটা কঠিন কবরের আগুনে মাঝখানে পড়তে আরম্ভ করেছে। কেমন করে আমার মেয়ে কবরের আযাব থেকে রেহাই পাবে? আমি মা নিজে চোখে আমি দেখেছি গো, আমার মেয়েটা আগুনে দাও দাও করে জ্বলছে। এমনি সময় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমার মেয়েকে কোরআনের শিক্ষা দিয়েছিল? বলল না গো, কোরআনের শিক্ষা দেই নাই। কারণ আমরা তো জানি এখনকার জামানায় কোরআনের শিক্ষা দেই না, আমরা আমাদের বউগুলোকে টিভিতে পাগল করে রেখে দিয়েছি। স্বামী মাঠে থেকে বাড়ি এসেছে, বিবিকে বলছে পিঠটা চুলকি দাও, তো বলছে দেওয়ালে বসে নাও। তো যে আবার কোন দেশের কথা, তা বলছে সিরিয়াল চলে যাবে, বুঝতে পারছে না, সিরিয়াল দেখছে, ব্যস্ত আছে ওইদিকে থাকো। হ্যাঁ, কিন্তু ওই স্বামী যদি মারা যায় তার ঠিক থাকে না, বাড়ি থেকে ঠিক থাকে। ওই বই দেখবেন কি বাহানার কান্না গো, ওরে আমার বাড়ির হাকিম চলে গেলে আমাকে লোকের লাঠি ঝাঁটা খেতে একলা রেখে গেলে রে কি বলছেন, এমনি করে কাঁদে না? হ্যাঁ, একটু আগে বলে দেওয়া পেটটা বসে নাও। আচ্ছা চালা করা। সোনার জন্য আপনাদের ভাই জানেরা, মা আমার বউ জানেন, আল্লাহওয়ালা সুধী মন্ডলীরা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মেয়েটাকে ডাক দিয়ে বলেন, মা গো তুমি কি তোমার মেয়েকে কোরআন মাজিদ শিখিয়েছো? হুজুর না, আমি কোরআন শেখাই নাই। নামাজ শিখিয়েছিলেন? না গো, আমি শেখাই নাই। রাত দিন 24 ঘন্টা সমস্ত সব সময় ফেসবুকে ব্যস্ত থাকতো। কিসে বলেন? আগে রাস্তা দিয়ে গেলে পারে রাতে ভয় লাগতে, আল্লাহ চোরে চুরি করবে নাকি, কেউ মারবে নাকি, খুব চিন্তা হতো। আর এখন কোনো টেনশন নাই, চোর ও তারও এখন মনে নাই, সব ফ্রি ফায়ার ফ্রি ফায়ার। কি বলছেন? সারা রাত মার 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 গুলি গুলি গুলি। তবে আপনাদের এলাকায় নেই, সব আমাদের বর্ধমানে, বুঝলেন? আর আমি জালসা করছি গো।